যেসব উন্নত হয়েছে যেসব দেশ, বেশিরভাগ আপনি নর্থ ইউরোপে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো, আমেরিকা ইউরোপে কিছু ট্যাক্স ভ্যাটের বা সামাজিক ব্যবস্থা একটু গলদ আছে, কিন্তু উত্তর ইউরোপে দেখবেন ওরা খুব হাই ট্যাক্স দেয়। আপনারা অনেকে গেছেন তো নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এখানে যারা যাবেন দেখবেন যে মানুষের সাধারণ যে কোনো মানুষের সুবিধা, স্বাস্থ্য সুবিধা, ট্রান্সপোর্ট, সামাজিক অন্যান্য সুবিধা অত্যন্ত উন্নত মানের। আমি একবার সুইডেনে গেছি, একটা হাসপাতালে চলে গেলাম, সেখানে একটা স্পেশাল যারা বৃদ্ধ বেঁচে আছেন, অত্যন্ত বৃদ্ধ, কারো হ্যান্ডিক্যাপ, কেউ হয়তো ডান দিকে কাত হতে পারে, তার জন্য ডান দিকে কাত হওয়ার জন্য স্পেশাল বিছানা ডিজাইন করেছে। কেউ হয়তো বসতে পারে না, তার জন্য আলাদা। আমি বলি কি ব্যাপার? উই আর স্পেন্ডিং মিলিয়ন্স অফ ডলার ফর দিজ ওল্ড পিপল বিকজ উই ক্যানট লেট দেম ডাই আর সাফার করতে দেবো না। সে টাকাটা কোথেকে আসে? ওরা টাকাটা দিচ্ছে বলি। এবং যে ইয়াং লোকটা ট্যাক্স দিচ্ছে, সেও বুড়ো হলে হয়তো এই সেবাটা পাবে। অর্থাৎ এই কনসিয়াসনেসটা এটা আছে, কারণ আমাদেরকেও একটু কনসিয়াস হতো। অবশ্যই এটা আমি সবাই করে ট্যাক্স দিয়েই যাবেন, সেবা পাবেন না, তখন ওরা বলছে আমি দিয়ে যাচ্ছি, সেবা পাচ্ছি না। এটা কিন্তু আমাদের সরকারের দিক থেকে অন্য সংস্থার একটা কর্তব্য যে একটা সেবা সুনিশ্চিত। যেমন 24টা সেবা বোধহয় পায় না, সে ঠিক আছে বোধ হয় আপনাদের, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের সেবাটা। আর লোকজন বলে সেবা যদি ভালো না হয়, ইনকাম ট্যাক্সটা আমি দিচ্ছি, কি লাভ হচ্ছে? তো সেবাটাও আমাদের উন্নত করতে হবে, সহজলভ্য যেন হয়, এই জিনিসটা লক্ষ্য করবেন। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সব সময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পর কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেন। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন। যদি অসুবিধা হয় শুনবেন, এবং তাদেরকে যথাসময় যাতে কমপ্লেক্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎস, সেটা সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে।